নীল নব ঘনে আষাঢ় গগনে তিল থাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস না ঘরের বাহিরে। বর্ষার এই কবিতাটি একমাত্র আমাদের গ্রামের মানুষের কাছেই মানানসই। এর প্রকৃতপক্ষে যথার্থ কারণও রয়েছে। যেখানে বাংলাদেশের উন্নয়নশীল দেশে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট অনেক উন্নতি এবং উন্নয়নের ছোঁয়া বদলে গেছে তাদের জীবনযাত্রার মান। সেখানে আমাদের গায়ের লোকজন অনেক দরিদ্র সীমার মাঝে বসবাস করছে। এখানে যোগাযোগ ব্যবস্থা এমনই ভঙ্গুর যে একজন গর্ভবতী মাকে হাসপাতালে নেওয়ার পথে এই রাস্তার মাঝেই তার ডেলিভারি হয়ে যাবে, যেটি বাংলাদেশে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারি গ্রাম নামে পরিচিত। তো যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীগঞ্জের রাস্তা। এই রাস্তা থেকে দৈনিক প্রায় 2 থেকে 4 হাজার মানুষের যাতায়াত পথ। এই রাস্তাটি পিরোজপুরের সাথে বাগেরহাটের একটা সেতু বন্ধন করে রেখেছে। তাহলে বুঝুন কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তাটা। এই অঞ্চলেই আবার অনেক ধনাঢ্য ব্যক্তির জন্ম হয়েছে, আবার অনেক নেতাখাতার উত্থান পতনও হয়েছে। তবে পরিবর্তন হয় না এলাকার রাস্তাঘাট, পরিবর্তন হয় না এই মানুষের ভাগ্য। এর থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু রাস্তা রয়েছে আমাদের অঞ্চলে, যেগুলো একদম কর্দমাক্ত। এই অঞ্চলেই জন্ম হয়েছিল কৃষিমন্ত্রী মতিয়ার চৌধুরী, পাটমন্ত্রী জামাল হায়দার এবং পরিশেষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিমের। কেউ রাখিনি তাদের আশার বাণী, কেউ রাখিনি তাদের প্রতিশ্রুতি। তবে গ্রামের মানুষের কাছে একটা আহ্বান, পরিশেষে এখন আমাদের নতুন কিছু নিয়ে ভাবনার সময়।